আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা 2.1 এর 1 নংটা শেষ করেছিলাম। আজকে আমরা 2.1 এর 2 নং থেকে শুরু করব। 2 নং এ বলা হয়েছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতির নিয়ম হচ্ছে আমাদেরকে ফার্স্ট অফ অল দেখতে হবে যে সংখ্যাটা মৌলিক সংখ্যা নাকি জোড়, বিজোড় নাকি নরমাল র‍্যান্ডম গুণিত গুণে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। যদি আমরা এখানে খেয়াল করি, এখানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু বেজোড় বোঝাচ্ছে, রাইট? তাহলে আমাদের বেজোড় যদি বুঝায় তাহলে আমরা সেটটা কিভাবে লিখতে পারি? আমি সহজভাবে দেখাচ্ছি। কথাটা যদি লিখতে চাই তাহলে এখানে লিখতে পারি যে এখানে কথাটা কি লেখা যায় যে এখানে শুরু হয়েছে কত থেকে? 3 থেকে। তাহলে এভাবে লিখতে পারি যে এখানে সেটটি হবে, এখানে সেটটি হবে 3 থেকে বড় বা সমান এবং 11 থেকে ছোট বা সমান। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং নির্ণেয় সেট গঠন মানে আমাদের কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেটটা অলওয়েজ দেখাতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এভাবে লিখব যে এক্স আকারে আমরা ধরে আমরা ধরে নেব যে আমাদের প্রত্যেকটা মান হচ্ছে এক্স। আর যদি খেয়াল করি, এটা কিন্তু সকল পজিটিভ নাম্বার, এখানে কিন্তু কোনো নেগেটিভ নাম্বার নেই। তাহলে আমরা বলবো, একটা আমরা শিখেছিলাম এন মানে হচ্ছে সকল পজিটিভ নাম্বার। তাহলে এক্স বিলংস টু এন বলবো। এক্স বিলংস টু এন বলার পর যেহেতু এটা বিজোড় সংখ্যা লিখবো এক্স কমা যে সংখ্যা হবে সে নাম দিয়ে বেজোড় হলে জোড় হলে যেটাই হবে সেটা লিখে দিতে হবে এবং কন্ডিশন এখানে দিতে হবে। কন্ডিশন কি হয়েছে? আমরা কি লিখেছি? 3 থেকে বড় বা সমান। এটা কিন্তু আরেকভাবে লেখা যায়, সেটা আমি এখন বলতেছি না। 3 থেকে বড় বা সমান এবং 11 থেকে ছোট বা সমান। এখন এই সমান চিহ্ন দেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে 3 নিজেও এখানে কিন্তু আছে, কিন্তু বাদ দেওয়া যাবে না। যে সংখ্যাটা আছে তাকে নিয়ে ধরলে কিন্তু বাদ দেওয়া যাবে। দ্যাটস আমাদের লিখতে হবে যেটা সমান চিহ্নটা কথাটা বলতে হবে। পরবর্তী ম্যাথে যাচ্ছি, গ নং। গ নংটা যদি খেয়াল করো, এসব ক্ষেত্রে কিন্তু আমাদের 1 থেকে যদি শুরু হয়, একটু ট্রিক্স খাটালে এগুলো একটু ধরা যায়। 1 থেকে শুরু হলে আমরা অলওয়েজ এটা বুঝে নিব যে এটা গুণিতক গুণনীয়কের নিয়মে বোঝাচ্ছে। গুণনীয়কের নিয়ম বলতে কি বোঝায়? যে এই সংখ্যাগুলোকে নামতা হিসাবে পাওয়া যাবে। যদি আমি একটু ভেঙে তোমাদের দেখাই, সাপোজ আমার লাস্টের যে সংখ্যা, এটা হচ্ছে আমাদের মেইন নাম্বার। এটা কিন্তু আমাকে পরীক্ষায় দেখাতে হবে না এভাবে। 1 গুণ 36, কত কত নামতায় 36 আছে তোমাকে সেটা কিন্তু লিখতে হবে। এখন যদি খেয়াল করো আর কত কত যায়, 6 6 36। তাহলে সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এটা যদি এভাবে ইউ আকৃতিতে যাচ্ছে 1 2 3 4 6, এভাবে কিন্তু একই সংখ্যা দুইবার হওয়াতে একবার লিখেছে, এখানে দুইবার লেখা যাবে। তো এরকম চেহারা আসতে আমরা বুঝবো এটাকে বোঝাচ্ছে হচ্ছে গুণনীয়ক। তাহলে এটা কিসের গুণনীয়ক কিভাবে বুঝবো? লাস্ট যে নাম্বার থাকবে তার গুণনীয়ক। যেহেতু লাস্টে 36 আছে, তাহলে আমরা লিখবো এখানে প্রত্যেকটি উপাদান 36 এর গুণনীয়ক। তাহলে এটা সেটটা কি দাঁড়ায়? সেম ভাবে আমরা x বিলংস টু n দিয়ে দেখাবো। x বিলংস টু n, এখানে কিন্তু কোনো কন্ডিশন হবে না। কেন কোনো কন্ডিশন হবে না? কারণ এটা কিন্তু কন্টিনিউয়াস চলতে আছে, এটা কিন্তু থামবে না এরকম। কিন্তু এটা কিন্তু থামতে পারবে না যদি যতক্ষণ এটা কি শেষ হচ্ছে বা কি। তো সেক্ষেত্রে আমরা কোনো কন্ডিশন এরকম দেওয়া যাবে না। আমরা লিখবো x কমা 36 এর গুণনীয়ক, শেষ। এটা কিন্তু আমি বোঝানোর জন্য লিখেছি, আবার বলতেছি এটা কিন্তু তোমাদের অঙ্কের পার্টে লিখতে হবে না। এখন আমরা যাব 3 নম্বরে।
3 নাম্বারটা কি আছে? ওকে, 3 নাম্বারটা ক্ষেত্রে এটা কিন্তু গ আর আগের যে খননটা করেছি ওটা কিন্তু ট্রিক্স দেখলে কিন্তু বোঝা যায় যে কি বোঝাচ্ছে। তাহলে আমরা কিভাবে বুঝবো? যদি খেয়াল করো, শুরু হয়েছে কত দিয়ে সেটা নামটা কাউন্ট করো, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 4 5 20, কন্টিনিউয়াস চলতে থাকবে নামটা। তার মানে কি এটা নামটা চলতেছে, আর নামটার তো কোনো ফিনিশ লাইন নেই, তাই না? এটা কন্টিনিউয়াস চলতে যাবে। আমাদের ছোটবেলায় শিখেছে 4 10 পর্যন্ত, বা 4 11 4 12, এটা তো কন্টিনিউয়াস। তাই আমরা এখানে কি লিখতে পারি? যেখানে প্রত্যেকটি উপাদান 4 এ গুণনীয় এবং 40 থেকে বড় নয়। এটা একভাবে, এটা দুভাবে দেখাবো। এখানে উপাদান সংখ্যা 4 এর নামটা দিয়ে খুঁজে পেলে আমরা বলবো গুণিত, আর নাম্বার থেকে নামটার মধ্যে খুঁজে না বলবো গুণনীয়ক, এবং 40 থেকে ছোট বা সমান। তাহলে এটা কন্ডিশনটা কি দাঁড়াবে? সেম ভাবে আবার আমি এটা শেষ করে দেবো, অথবাটা দেখাবো। নির্ণয় সেট x belongs to n, x, 4 এর গুণিতক, এবং এখানে কন্ডিশন কি? একটা, কিন্তু 40 থেকে ছোট বা সমান। এটা একটা। আরেকটা কি লেখা যদি খেয়াল করো, এটা 4 দশে 40 পর্যন্ত গিয়েছে। পরের নামটা কি? 4 দশে 40, 4 11 44। তাহলে আমি এই জায়গাটা লিখতে পারি না যে 44 থেকে ছোট। দুইভাবে লেখা হয়, পরীক্ষা যেভাবে ইচ্ছে লিখতে পারবা। তা তখন কন্ডিশনে কি যাবে? আমি অথবা চিহ্ন দিয়ে নিই। অথবা x belongs to n, x, এটা জাস্ট সেম থাকবে, এবং এটা দুইভাবে লেখা যাবে, কোনো সমস্যা নেই। তারপর ঘ নাম্বারটা তোমরা নিজেরা ট্রাই করবে, না পারলে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের তারপর জানাবো। আজকের মতো এটুকু।